এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে সকাল থেকে হচ্ছে বিরিয়ানি বানানোর প্রিপারেশন। মানে ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি খেতে আমি আর বাবা ভালোবাসি, মা এতটা ভালোবাসে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা বাইরের বিরিয়ানি খুব একটা খাই না, তো বাড়িরটা বেশি পছন্দ হয়। যাই না কেন, হয়তো ওই স্মেলটার জন্য খাই না বা কিছু। তো যাই হোক, আজ বাড়িতেই বানাবো। তো চলো, আজকে নিয়ে আসা হয়েছে চিকেন, আর চিকেনটাকে আজকে বানানো হবে বিরিয়ানি। এটা ম্যারিনেট হয়ে গেছে, এটাকে মোটামুটি 1 ঘন্টার মতো রেখে দেব। আর হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন জিরে বাটা, আদা লঙ্কা বাটা, এই সমস্ত জিনিসগুলো অ্যাড করব। এখানে গুঁড়ো মশলা দিলাম না, কারণ বাটা মশলার টেস্ট আলাদাই হয়। আজ দুপুরে রান্না হবে কি আছে, পেঁয়াজ শাক, পোস্ত হবে, আর হবে ফুলকপির পাতা বাটা। এক সেকেন্ড, ক্যামেরা বললি। হ্যাঁ, আমি আমি আমার জন্য অ্যাকচুয়ালি আমি ভাত দিয়ে ফুলকপি পাতা বাটা খাবো, কারণ পেঁয়াজ শাক খাই না। চল, সুন্দর করলে আজকে বানাবো বাড়িতেই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চিকেনটাকে তো ম্যারিনেট করে দেবো। আর ব্যাপার হচ্ছে পেঁয়াজের রসে বানাবো, এতে খেতে বেশ ভালো লাগে। তো আলুগুলোকে মানে আলাদাভাবে সেদ্ধ না করে পেঁয়াজের রসেই সেদ্ধ করবো, এর থেকে ফ্লেভার ভালো আসে আর ভেতরে অব্দি নুন মশলা ঢোকে। গিয়েছিলাম মেলাতে, তো চলো একটু দেখাই তোমাদের কি কি কিনলাম। আমি আমার কেনা বলতে জানি না কেন আমি বাড়ির জিনিসই বেশি কিনি। এক সেকেন্ড, তোমার দেখা এই চুলের, দাঁড়াও, কি কি কিনেছি দেখাচ্ছি। অন্য বছর কানের কিনে, এবছর কানের টানের আমি সেরকম পেলাম না। আমি আমার নিজের দরকারি জিনিসপত্র দেখাই, দাঁড়াও। এই সব থেকে প্রথমে নিয়েছি এই প্লেটটা। হ্যাঁ, এই প্লেটটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে ওই কোনো ফাইবারের, এই খাবার টাবার খাওয়ার জন্য ছোটোর মধ্যে। খুব বেশি বড়গুলো তো আছে, এটা একটু ছোটোর মধ্যে নিলাম। নেক্সট নিয়েছি এই স্যুপ চামচ। অ্যাকচুয়ালি মেলাতে গেলে কি হয় বলো তো, সব জিনিস এক জায়গায় দেখতে পাওয়া যায়, তো তখন নিতে সুবিধা হয়। স্যুপের চামচ নিয়েছি। এটা নিয়েছি একটা অন্য ধরনের প্লেন, মানে ফাইবারের চামচ, ভালো লাগছিল, তো এটাও নিয়ে নিলাম। আর নিয়েছি এই দুটো গ্লাসের, মানে কাচের গ্লাস আছে, তবে প্লেন ডিজাইনের। এই ডিজাইনগুলো আমার বেশ ভালো লাগলো অ্যাপেলের। আর খুব বেশি বড় না, ছোটোর মধ্যে, মানে মিডিয়াম টাইপের। এই দুটো গ্লাস নিলাম। আর নেক্সট তো এগুলো দেখানোরই নয়, এইটা হচ্ছে ইয়ে নিল, মায়ের জিনিসপত্র, বাড়ির ওই সবজি টবজি ধোয়ার। আর হ্যাঁ, আমার ওই খাবার দাবার রান্না করে প্লেটিং করতে খুব ভালো লাগে, তো তো তার জন্য প্রত্যেকবার এরকম নিই। মানে কি বলতো, আমি যখন থেকে ভিডিও করতাম না, তার আগের থেকেই আমি ওই ফটো টটো খাবারের তুলে বা এরকম তুলে রাখা, নিজের একটা প্রোফাইল বানিয়ে আমার খুব ভালো লাগতো, তখন থেকে আমি এরকম কিনতাম, আমার ভালো লাগে। তো এরকম একটা জিনিস নিয়েছি। নেক্সট নিয়েছে মা এই ডাব্বা। এই যে জানোই তো, মেলাতে গেলে যেসব পত্র দরকারি জিনিসপত্র লাগে এদের, এইসব জিনিসপত্র, এইগুলো আবার কাজের নয়, তো এইগুলো তো অন্যবারে মেলাতে গেলে আমার একটু কানের শখ থাকে না, এই বছর একটা জিনিস নিয়েছি, আমার খুব মানে কানের থেকে বেশি ইচ্ছে হয়েছিল সেটা নেওয়া। সেটা হচ্ছে এই, দাঁড়াও এক সেকেন্ড, চুড়িগুলো আমার খুব ভালো লাগছিল, জানো তো। মানে এবছর বললো না, সে মেলায় গেলে চুড়ি নেবো, তো বেশ মানে দেখতে সুন্দর লাগলো, লাইট ওয়েট বাট দেখতে সুন্দর। তবে এই 4টে চুড়ির দাম নিয়ে নিয়েছে 100 টাকা, সেটা একটু খারাপ লাগছিল, বাকি ঠিক আছে। তো কি বলতো, সে অনেকগুলো নানান কালারের চুড়ি পরলাম, তার সাথে সাইডে দুটো করে দিলাম, তো দেখতে বেশ ভালো লাগে, তাই না। নিয়েছি কিউট সা হেয়ার ব্যান্ডটা, আমার জন্যই নিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে ওই সেই গ্রীষ্মকালে কি বলতো, চুলটা মুখে পড়ে না খুব, মানে
অসুবিধা হয়, কিন্তু আমি ওই প্লাস্টিকের হেয়ার ব্যান্ডগুলো যদি বাঁধি, মাথায় বেঁধে 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 এমন অভ্যাস খারাপ হয়ে যায় যে মাথাটা প্রচণ্ড ব্যথা করে, তার জন্যই নরম কিউট একটা নিলাম। আর এইটা বাবা নিয়েছে, মানে অনেক কিছু ওগুলোর মধ্যে বাবাই নিয়েছে, কিন্তু এইটা বাবার পছন্দের ছিল, তো বাবা বলে এটা নিয়ে রাখ, কাজে লাগবে, মানে এখন ঘষ হয়ে যেত আর কি। ভালো লাগলো বেশ ছোটোর মধ্যে। তোমাদের অলরেডি বলেছি পেঁয়াজের রসে বানাবো, তার আগে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে বেরেস্তা তো দিতে হবেই, তো বেরেস্তাগুলো কিছুটা বানাবো আর কিছুটা পেঁয়াজ এরকম, মানে চিকেনটা যখন কষানো হবে তখন। আর দেখো এইটা মানে পেঁয়াজের রসে নানা রকমভাবে যে ডিটেলসে আমি দেখাচ্ছি না, তো এখানে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, কোনো রকম ফুড কালার ইউজ হয়নি, হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার যদি মনে হয় অনেকে যে এটাতে চিকেনটা কেন কাঁচা দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কাঁচা না, এইটা প্রথমে একটু সেদ্ধ করে নেওয়া হয় পেঁয়াজের রসে আলুগুলো আর চিকেনটা অলরেডি যেহেতু 1 ঘন্টার ওপর ম্যারিনেট আছে, তাই যখন জলটা একদম শুকিয়ে আসবে, মানে ভালো রকম মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে, তখন তারপরে এই চিকেন আলুটাকে ভালোভাবে বিরিয়ানি মশলা দিয়ে কষিয়ে নেওয়া হবে। তো এতক্ষণ অবধি এই গ্রেভি টেভি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো বিরিয়ানি নানান রকমভাবে করা হয়ে থাকে, অনেকের প্রসেস আলাদা থাকে, আমার প্রসেস আলাদা থাকে, সবারই প্রসেস তো ম্যাচ হবে না, কিন্তু আমি 2 রকম 3 রকমভাবে ট্রাই করেছি, আমার এই জিনিসটাই বেশি ভালো লেগেছে, এতে আলুর মধ্যে ফ্লেভার বেশ ভালো ঢোকে। তো তোমরা যদি অন্যরকমভাবে ট্রাই করে থাকো, একবার এই ট্রাইটা মানে এইরকমভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ তবে এরকমই জল জল খালি সেদ্ধ রেখে দাও না। পার্সেল এলো, মায়ের পুজোর কিছু জিনিস ছিল, ধুনো ধূপ যেগুলো এখানে আমি, মানে ওই ধুনোটা আর কি, তো সন্ধ্যে দেওয়ার সময় লাগে, তো সেইটা এখানে আমি না এখন একটা জিনিস দেখলাম, ছোটোবেলায় আমরা যেমন স্কুল ছুটির পরে বা এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে না, সেই মানে হোলি খেলতাম না, হোলির আগে যে এরপরে আর ধরো মানে আমাদের বন্ধুদের সাথে দেখা হবে না, ঠিক তেমনি খেলছিল। আমাদের এখান থেকে সামনে গ্রিন পয়েন্ট স্কুলে সবাই যায়, তাদের আজকে বোধহয় এক্সাম শেষ হলো, পুরো হোলি খেলছিল, মানে দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম। কি রান্না হলো তোমাদের একবার দেখাই। আজ হয়েছে ভাত, বাস বাস, আর আছে কিছু মায়ের আর আমার পাতা বাটা, ফুলকপি পাতা বাটা, এটা দিয়ে গরম ভাত খেতে বেশ ভালো লাগে। আর আমি শাক পুস্ত না, না শাক পুস্ত আমি খাই না। আর এইদিকে আছে চিকেন, চিকেনের ঝোল। সকালবেলা যে বিরিয়ানিটা করবো বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা সকালে না রাত্রে করবো করে, তো কিছু কিছু আমি এরকমই করি, যখন বিরিয়ানি করি তো রাত্রেবেলা করি, তো কিছু কিছু প্রিপারেশন সকাল থেকে মানে দুপুরবেলা করে রাখি, নাহলে রাত্রেবেলা করতে গিয়ে না অনেক টাইম লেগে যায়, আর করে করে আমার কোনো খাওয়ার এনার্জি থাকে না, তো মোটামুটি কিছু করে রেখেছি, আর এখন কিছু কাজ করব, তো তার মধ্যে এখন গরম জল হতে দিয়ে দিয়েছি, দাঁড়াও। তো এটার মধ্যে এবার আমরা কিছু কিছু জিনিস অ্যাড করবো, হচ্ছে সাদা তেল, স্বাদ মতন নুন, হ্যাঁ এইটাতে কিন্তু ভাতের মধ্যেই তো নুন দিয়ে জানে সবাই, যদিও আমি এখন জাস্ট একটু দিয়ে দিলাম। আর এই চালটা ইউজ করবো বিরিয়ানি বানাতে, বেশ ভালো এই চালটা। এটার মধ্যে গোটা এলাচ দিয়ে দিয়েছি, আর কেউ চাইলে এটার মধ্যে না একটু পাতিলেবুর রস দেবে, এতে বেশ ভালো হয়, কিন্তু আমি দিইনি, এই সময় ছিল না, বাড়িতে থাকলে দিয়ে থাকি।
আমি দমে বসিয়ে দিয়েছি। আর কি বলে এখন ওই 20-25 মিনিট পর দেখবো। চিকেন বিরিয়ানি তো হতে বেশিক্ষণ লাগে। চলো, ভালো গন্ধ এসছে। এই হচ্ছে, বাপরে, বিরিয়ানির আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে, আর মানে আউটকামটা হেভি এসছে সত্যি। আর চিকেনটা দুটোই লেগ পিস দিয়েই করেছিলাম, দুজনেরই লেগ পিস, আর আর একদম ঝরঝরে। টেস্টটা সত্যি দারুণ এসছে। একটু টেস্ট করলাম যদিও। লাস্ট টাইম, এর আগে অনেকবার বিরিয়ানি বানিয়েছি, তবে লাস্ট টাইম যখন বিরিয়ানিটা বানিয়েছিলাম না, তখন কি বলতো, ওই কেন জানি না একটু চালটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো বলে আমার খারাপ লাগছিল, মানে খেতে ভালো লাগছিল বাট আমার খারাপ লাগছিল যে এত কষ্ট করে করলাম। এক সেকেন্ড, যদি একটু মানে বলে গেছে খেতে কেমন লাগবে, কিন্তু সত্যি বলছি এবারটা খেয়ে আমার নিজে স্যাটিসফাইড যে হ্যাঁ ভালো হয়েছে। এই হচ্ছে চিকেন বিরিয়ানি শেষ অবধি। আলুটা কিন্তু বেশ সফট হয়েছে, ধরো এই দেখো। আর পেঁয়াজের রসে বানালে না টেস্ট বেশ ভালো আসে। আর চিকেনের লেগ পিসটাও বেশ নরম হয়েছে, তাই না? মানে ভালো সেদ্ধ হয়েছে। দেখ আর গরম আছে, এক সেকেন্ড এই সাইডটা দেখায়, এই দেখো নরম, একটু টানলেই খুলে আসছে। আর রাইসটা বেশ ঝরঝরে। রিভিউ দিয়ে ফেললাম বেশি।